আসসালামু আলাইকুম মিনাসান কনিচিওয়া। সবাইকে ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলে পাবেন। আজকে আমরা কাঞ্জি শিখব 32 থেকে। 32 আমাদের যে কাঞ্জিটা রয়েছে এটা হচ্ছে প্লাস দিয়ে তার উপর দিয়ে জাস্ট হালকা করে একটা দাগ, এটাকে বলা হয় হচ্ছে কুনিয়মিতে বলা হয় হচ্ছে চি। কি বলা হয়? চি। আর এটাকে অনিয়মিত বলা হয় সেন বা জেন। অনিয়মিতে কি বলা হয়? সেন বা জেন, যেটাকে আমরা 1000 বলতে পারি। যেমন আমরা শিখেছিলাম হিয়াকু মানে 100, সেন মানে কত? 1000, মান মানে 10,000 আমরা শিখেছিলাম। কিন্তু সেই সেনটা হচ্ছে এই যে। এখন এই সেন আর জেন দিয়ে সাধারণত কুনিয়মি থেকে সুইমাসেন ওয়ার্ড অনিয়মি থেকে হচ্ছে জোড়া কাঞ্জিগুলো হয়। হ্যাঁ, কুনিয়মি থেকেও হয় কিন্তু বেশি ব্যবহার করা হয় হচ্ছে অনিয়মি। তো এটা হচ্ছে কাঞ্জি আর এটা হচ্ছে আরেকটা কাঞ্জি, অর্থাৎ দুইটা কাঞ্জি একত্রে মিলে জোড়া কাঞ্জি হয়েছে। আপনারা জানেন এটাকে বলতে পারি সেন এন। সেন এন। সেন মানে কত? 1000। এন মানে ইয়েন, তার মানে কত ইয়েন? 1000 ইয়েন বা 1000 বলতে পারি আমরা। আচ্ছা, পরবর্তী কাঞ্জি। এই কাঞ্জিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে একটা হুক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হুকটা অবশ্যই আপনাকে দিতে হবে, যদি আপনি না দেন তাহলে এই কাঞ্জিটা হবে না। আচ্ছা, তো এই যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন, প্রথমে ইচির কাঞ্জি অর্থাৎ একের কাঞ্জি, পরে মানের কাঞ্জি, পরে ইয়েনের কাঞ্জি। তার মানে সহজে বুঝতে পারতেছেন ইচি মান এন। ইচি মান এন মানে 10,000 বা 10,000 টাকা, বা অনেক সময় আমরা এরকম বলে থাকি 10,000 টাকা, বা ওখানে বলে থাকি। তো সেই এটা হচ্ছে ইচি মান এন, এটার মানে হচ্ছে 10,000। কত? 10,000। আচ্ছা, পরবর্তী কাঞ্জি দেখতে পাচ্ছেন। এই কাঞ্জিটা আমি এই কাঞ্জিটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। প্রথমে কি করবেন? প্রথমে এই দাগটা দিবেন, প্রথমে এই দাগটা দিবেন, এরপর একটা এম দেওয়ার চেষ্টা করবেন, এই। তারপরে এই দাগটা দিবেন, দেওয়ার পর নিচ থেকে এই যে নিচ থেকে একটা টান দিবেন বা রেখা টানবেন, দেওয়ার পর এখান থেকে সুন্দর করে একটা রেখা টানবেন, তাহলে হয়ে যাবে হচ্ছে তোষি বা নেন। আমরা কিন্তু শিখেছিলাম তোষি মানে হচ্ছে বছর, আবার এটার অনিয়মিতা হচ্ছে নেন। নেন মানেও কি? বছর। আচ্ছা, এটা দ্বারা এই তোষি বা নেনের কাঞ্জিটা খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে তিনটা জোড়া কাঞ্জি হয়ে থাকে বা তিনটা ওয়ার্ড কাঞ্জি আছে, আরও আছে। তো মূলত এই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা N5 বা N4 অদূর ভবিষ্যতে পরীক্ষা দিব, আমরা কিন্তু এই তিনটা কাঞ্জি সাধারণত পেয়ে থাকি। অর্থাৎ আমরা পড়েছিলাম খিওনেন গত বছর, কোতোশি এই বছর, রাইনেন আগামী বছর, আমরা কিন্তু পড়েছিলাম। এই তিনটা কাঞ্জি কিন্তু হয় এটা থেকে। যেমন এটা হচ্ছে কিওর কাঞ্জি, এটা হচ্ছে নেন, এই সেই নেন। তাহলে কিও আর এই নেন দুইটা মিলে একটা হচ্ছে কিও নেন, এটাকে বলা হয় হচ্ছে গত বছর। কি বলা হয়? গত বছর বলা হয়। আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমির ইউটিউব চ্যানেল রয়েছে, প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা দেখবেন। এবং আমাদের রাত্রিকালীন N5 এবং N4 ব্যাচ চলমান। আমাদের রাত্রিকালীন ব্যাচ সাধারণত সন্ধ্যার পর থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত থাকে। আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এটাকে বলা হয় কিওনেন। কি বলা হয়? কিওনেন। কিওনেন মানে কি? গত বছর। এরপর এটা দেখেন, এটা হচ্ছে রায়ের কাঞ্জি। কিসের কাঞ্জি? রায়ের কাঞ্জি। তাহলে এটা হচ্ছে রায়, এটা হচ্ছে নেন, রাই নেন। এটার মানে হচ্ছে আগামী বছর। আচ্ছা, আমরা যে তিনটা কাঞ্জি শিখেছিলাম, ইকিমাস, কিমাস, কায়েরিমাস, এটা হচ্ছে সেই কি মাছের কাঞ্জি। কিসের কাঞ্জি? কি মাছ। কি মাছের আরেকটা নাম হচ্ছে রায়। কি নাম? রায়। সেটা এটা হচ্ছে সেই রায়, এটা হচ্ছে নেন। অর্থাৎ আমি বলেছিলাম এই জোড়া কাঞ্জিগুলা দুইটা অনিয়মী। কয়টা অনিয়মী? দুইটা। এটা মূলত ছিল হচ্ছে কি মাছ, আশার কাঞ্জি। আশার আর একটা অনিয়মীটা হচ্ছে রায়। তাহলে একটা রায় আর এটার আরেকটা নাম হচ্ছে নেন। তাহলে রায় আর নেন দুইটা মিলে একত্রিত হচ্ছে রায় নেন। রায় নেন। তাহলে এটা দ্বারা কি বুঝাবে? আগামী বছর বা নেক্সট ইয়ার। এটা ধরেন, এটা হচ্ছে ইমার কাঞ্জি, আমরা শিখেছিলাম। কিসের কাঞ্জি? ইমা। আচ্ছা, অর্থাৎ এখন, আর এটা হচ্ছে বছর, এখনের বছর। তার মানে কোন বছর? এই বছর। এই জন্য এটাকে বলা হয়, এই বছরকে আমরা ভোকাবুলারিতে পড়েছিলাম কোতোশি বলে। কি বলা হয়? কোতোশি। ইমানেন মানে তো হয় না, না, এটা বলা হয় কোতোশি। কোতোশি মানে এই বছর বা চলতি বছর। আচ্ছা, পরবর্তী কাঞ্জিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাকার কাঞ্জি। কিসের কাঞ্জি? নাকা বা জ, অর্থাৎ একটা গোল, তার মাঝখান দিয়ে একটা দাগ, অর্থাৎ অর্ধেক করা। আর এখানে অর্ধেক না, এটা হচ্ছে নাকা, অর্থাৎ মিডিল। কি বরাবর? মিডিল বরাবর। এটাকে বলা হয় নাকা। এর অনিয়মিতা হচ্ছে চু আর জু। কি বলা হয়? চু আর জু। এটা দ্বারা আমি একটা একটা কাঞ্জি লিখেছি, জোড়া কাঞ্জি। এটা অনেক সময় এটা আসে, অনেক জায়গায় আমরা দেখতে পাই। ইচি, নিচি, জু, অল ডে লং। তাহলে এই কাঞ্জিগুলো আপনারা বারবার দেখবেন এবং পড়বেন। যারা N5 পরীক্ষা দিবেন তারা কি করবেন?
তারা মূল কাঞ্জিটা প্রথমে মনে রাখার চেষ্টা করবেন যে এটা হচ্ছে সেন, এটা হচ্ছে মান, এটা হচ্ছে বছর, নেন, হ্যাঁ, এটা হচ্ছে নাকা। এগুলো আগে মনে রাখবেন, তারপরে আপনি এই জোড়া কাঞ্জি, অনিয়মী এগুলা শেখার জন্য বা ভালোভাবে মনে রাখার জন্য চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকার জন্য। এখন আমরা শিখবো হচ্ছে 36 নম্বর কাঞ্জি থেকে। 36 নম্বর কাঞ্জি দেখেন আমি লিখেছি, এটাকে সহজভাবে মনে রাখার চেষ্টা করবেন। উইয়ে, উইয়ে মানে হচ্ছে উপরে, সীতা মানে কি নিচে। তাহলে যেহেতু উপরে, উপরের কাঞ্জি কেমন হয়, অর্থাৎ এই দাগটা উপরে থাকবে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে উইয়ে, আর যখন এই দাগটা নিচে থাকবে তখন এটা হয়ে যাবে হচ্ছে সীতা। অর্থাৎ উইয়ে মানে হচ্ছে উপরে, সীতা মানে কি নিচে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূল কাঞ্জি। তো এটাকে উইয়ে মানে উপরে, আবার এটাকে নোবরি মাছও বলা যেতে পারে, আগের মাছও হয়, কিন্তু মূলত এই দুইটা উইয়ে আর নোবরি মাছ, উইয়ে আর নোবরি মাছ। আর এটার অনিয়মিটা হচ্ছে জো, অনিয়মিটা কি জো। আচ্ছা, তো এটা দিয়ে কি কাঞ্জি হতে পারে আমরা একটু দেখি। জোড়া কাঞ্জি, এই যে এটা হচ্ছে উইয়ের কাঞ্জি, এটা হচ্ছে আর একটা তের কাঞ্জি, তে মানে হচ্ছে হাত, সামনে পাবো আর কি। তো এটাকে বলতে পারি সেই জো, কি বলতে পারি সেই জো। আর এটার আরেকটা নাম হচ্ছে তে, তে মানে হচ্ছে হাত, ওটার আরেকটা নাম হচ্ছে জু। তাহলে জো জু, জো জু মানে কি দক্ষ, যিনি দক্ষ হন তিনি কিন্তু উপরে, অর্থাৎ উপরের দিকে, উপরের সাথে একটা সম্পর্ক থাকে, কারণ যিনি দক্ষ হন তিনি সব কাজ কিন্তু ভালো পারেন, পজিটিভ একটা উপরের দিকে, সেই হিসাবে এটা মনে রাখতে পারেন জো, এটা হচ্ছে জু। পরের কাজটা দেখেন, এটাকে বলা হয় সীতা। সীতা মানে কি নিচু, অর্থাৎ উইয়া মানে কি উপরে। এখানে আমি লিখিনি, আপনারা লিখে নিবেন চাইলে, উপরে, নিচে, সীতা। হ্যাঁ, তো এটাকে আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে হেতা বলতে পারি। কি বলতে পারি হেতা, হেতা মানে হচ্ছে অদক্ষ। তাহলে এই কাঞ্জিটা হতে পারে। আর এবার আসি, এই যে কাঞ্জিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ও কি। এখন কথা হচ্ছে ও নিচে একটা দাগ দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, এই ও এর কাঞ্জি মূলত। এখন ও তো মনে রাখা একটু কঠিন ব্যাপার, যার কারণে আমরা যারা পড়ি বা পড়িয়ে থাকি আমরা কিন্তু এভাবে পড়াই ও কি, কি পড়াই ও কি, সেই হিসাবে আপনারা মনে রাখবেন, কিন্তু মূলত এটা ও এর কাঞ্জি। তাহলে ও আর এই কি, তাহলে ও কি, ও কি মানে কি বড়, ও কি মানে কি এটা হচ্ছে বড়র কাঞ্জি। আচ্ছা, এটার দুইটা নাম রয়েছে অনিয়মী। কি কি নাম রয়েছে, একটা হচ্ছে দাই আর একটা হচ্ছে তাই। কি কি নাম আছে, তাই আর তাই। ওকে, এবার দেখি এটা দিয়ে দুইটা কাঞ্জি আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা কাঞ্জি খুবই গুরুত্বপূর্ণ। যেমন এটা হচ্ছে তাই, এটা হচ্ছে সেতসো, তাই সেতসো মানে গুরুত্বপূর্ণ, আমরা কিন্তু ভোকাবুলারিতে পড়েছি তাই সেতসো। তাহলে এটা তাইয়ের কাঞ্জি, সেতসুরও একটা কাঞ্জি রয়েছে কিন্তু আমি এখানে দেইনি বোঝার সুবিধার জন্য। আমি কিন্তু পূর্বেও বলেছি এই অনিয়মিতে যে লেখাগুলো আমি লিখে থাকি এটা মূলত কাতাকানাতে লিখতে হয়। কিতে লিখতে হয়, কাতাকানা। কিন্তু বোঝার সুবিধার জন্য, যেহেতু আমার পরীক্ষা এটা লিখতে হচ্ছে না, আমাকে বুঝতে হবে না, বোঝার সুবিধার জন্য আমরা হিরাগানাটা ভালো বুঝি, এই কারণে আমি হিরাগানাতে লিখেছি আর কি। তাইসেতসু মানে হচ্ছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। পরবর্তী যে কাঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাই। এটা কি হবে দাই, এটা হচ্ছে গাকুর কাঞ্জি, দাই গাকু ইউনিভার্সিটি। আমরা যেটা পড়েছিলাম লেসন 1-এ, দাই গাকু, দাই গাকু মানে কি ইউনিভার্সিটি। আচ্ছা, পরবর্তী যেহেতু এটা বড়, তার মানে এটা কিসের কাঞ্জি নিশ্চয়ই হবে ছোট, বড় আর এটা কি হবে ছোট। আচ্ছা, আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল ব্রাইট নিহঙ্গ একাডেমি এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ রয়েছে ব্রাইট নিহঙ্গ একাডেমি লিখে সার্চ করলেই পাবেন। আমাদের রাত্রিকালীন N5 N4 ব্যাচ চলমান, আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে চিসাইয়ের কাঞ্জি। কিসের কাঞ্জি, চিসাই। চিসাই মানে কি, চিসাই মানে হচ্ছে ছোট, তাহলে এটা ছোটর কাঞ্জি। আচ্ছা, এটাও সেই দাগ, নিচে একটা রেখা টানা আছে বা দাগ দেওয়া আছে, চি, আর এটা হচ্ছে সাই, চিসাই, চিসাইয়ের কাঞ্জি ছোট। আচ্ছা, এটাকে যদি আমরা একটা ওয়ার্ড কাঞ্জি লিখি, এটা লিখতে পারি শো। এটার একটা নাম হচ্ছে শো, কি নাম শো। তাহলে শো গাক্য, শো গাক্য মানে প্রাইমারি স্কুল। শো গাক্য মানে কি বুঝায় প্রাইমারি স্কুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।